আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম পর্বের মূল্যায়ন 2024 সালে আজ আমরা তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকের প্রশ্নগুলো শুরু করি। দেখো, যেমন তোমাদের জানা আছে, বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ প্রথম পর্বের মূল্যায়ন 2024 শ্রেণী তৃতীয়, বিষয় ইংলিশ। নেম, এখানে তোমরা নাম লিখবে, সেকশন কোন বিভাগে পড়ো সেটা লিখবে, রোল নাম্বার লিখবে। তারপরে দেখো কী রয়েছে, কোশ্চেনের মধ্যে অ্যান্সার আমি করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয়। রিড দ্য রাইম অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা রাইমস আছে, তার শূন্যস্থান পূরণটা করতে হবে। ঠিক আছে, ফার্স্টে দেখো এখানে রয়েছে বো সেজ দ্য ডগ, এখানে ডগ বসবে। মিউ মিউ সে দ্য ক্যাট, এখানে ক্যাট বসবে। গ্রান্ড গ্রান্ড গোজ দ্য হক অ্যান্ড স্কুইক গোজ দ্য র্যাট। দেখো কোথায় কী বসবে, তোমাদের জন্য উত্তরটা আমি রেডি করে দিয়েছি। তারপরে দেখো এখানে রয়েছে আনসার ইন ওয়ান ওয়ার্ড, একটা কথা উত্তর দিতে বলেছে। হুইচ অ্যানিমাল পুলস কার্ট, বুলক হবে অ্যান্সার। হুইচ অ্যানিমালস গ্রাউন্ড গার্ড আওয়ার হাউস, ডগ হবে অ্যান্সার। হুইচ ইজ দ্য ফিমেল হর্স কল্ড মেরা। তারপর দেখো বিভিন্ন রকম পশু রয়েছে, তাদের সাউন্ডের কথা বলা হয়েছে। ভালচার স্ক্রিম, বিয়ার গ্রোলস অ্যান্ড এলিফ্যান্ট ট্রাম্পেটস। প্রথম পেজের কোশ্চেনগুলো হয়ে গেল। এবার আমরা সেকেন্ড পেজে চলে যাব, দেখবো সেখানে কী কোশ্চেন আছে, তার অ্যান্সারগুলো বা কীভাবে লেখা আছে। দেখো ফার্স্ট রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের কথায় টিক চিহ্ন দাও। গরিলা কাম ফ্রম সাইবেরিয়া, কঙ্গো বেসিন, ইন্ডিয়া, অ্যান্সার হবে কঙ্গো বেসিন। রামু দ্য শিপ ইজ ভেরি ব্রেভ, স্মার্ট না উইলি, উইলি হবে অ্যান্সার। গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার না ভালচার, অ্যান্সার হবে মেন। তারপরে রয়েছে দেখো রিঅ্যারেঞ্জ দিস লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, বর্ণগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলেছে। এটা হবে চিক, CHICK। এটা হবে জেব্রা, ZEBRA। এটা হবে ক্যামেল, CAMEL। তারপরে দেখো ওখানে যখন লেটারগুলোকে সাজানো হচ্ছিলো, এখানে ওয়ার্ডগুলোকে সাজানো হবে। এটা কী হবে বলতো, ডগস ইট ব্রেড অ্যান্ড মিট। নেক্সট হবে টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিমেলস। এইভাবে ক্লাস 3-র ইংরেজি প্রশ্নর সমস্ত অ্যান্সার তোমাদের সামনে হাজির করলাম। এবার দেখে নেবো ক্লাস 4-এ কী কোশ্চেন ছিল, তার অ্যান্সারগুলি বা কীভাবে করতে হবে। দেখো, বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ প্রথম পর্বের মূল্যায়ন 2024 শ্রেণী চতুর্থ, বিষয় ইংলিশ। নেম, তোমাদের নাম লিখবে, সেকশন রোল নাম্বার এখানে লিখবে। তারপরে দেখো কী রয়েছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন বিলো। একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজটা পড়তে হবে, নিচে তার উত্তর দিতে হবে। প্যাসেজ তোমাদের বই থেকে রয়েছে, ওটা আর পড়ছি না, সরাসরি আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। হু লিভড ইন এ লিটল হার্ট, ছোট্ট কুড়ে ঘরেতে কে বাস করতো। দেখো এখানে লেখা রয়েছে অ্যান্সার, অ্যান্ড ওল্ড ওম্যান লিভড ইন এ লিটল হাউস। তারপর কী আছে দেখো, হোয়াই অল ডে লং ডিড সি ক্লিন হার হার্ট, সারাদিন ধরে সে তার ঘর কেন পরিষ্কার করতো। বিকজ, কারণ সি হ্যাড নো হোয়ার টু গো, তার কোথাও যাওয়ার ছিল না, সেজন্য সারাদিন ধরে ঘর পরিষ্কারই করতো। তারপরে দেখো ওয়ার্ড মিনিং দিচ্ছে মাড আর রোজ, রোজ মানে গটা, মাড মানে হচ্ছে ওয়েট আর্ট, দ্যাট ইজ সফট অ্যান্ড স্টিকি। নেক্সট রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা রাইমস দেওয়া আছে। আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটারপিলার স্যাট ড্রাউজিং ইন দ্য সানশাইন, ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট। এইভাবেই এই পেজটা কমপ্লিট হলো। তোমরা নেক্সট পেজের দিকে চলে যাচ্ছি, দেখে নিচ্ছি কি অ্যান্সার আছে। দেখো নেক্সট পেজ কী রয়েছে, রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। হ্যাপি, হ্যাপির অপোজিট হচ্ছে স্যাড, ইয়ং হবে ওল্ড। তারপরে দেখো কী রয়েছে, সিলেক্ট দ্য অড ওয়ান আউট। দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। ওয়েস্ট বেঙ্গলটা হবে অড, সবকটা হচ্ছে ক্যাপিটাল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলটা হচ্ছে একটা স্টেট। ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। ভ্যানটা দেখো জলে চলে না, বাকি সব কিন্তু জলে চলে, এই জন্য ভ্যানটা হচ্ছে এদের মধ্যে আলাদা। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ এ প্রপার নাউন, গিভ এক্সাম্পল। তোমাদের বইতেই আছে, এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস আর থিং। এক্সাম্পল হচ্ছে অমর, কলকাতা, এগুলো হচ্ছে এক্সাম্পল। দেখো ক্লাস 3 ক্লাস 4-এর সকল প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করে দিলাম, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।